আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩৬ নিউজের বিশেষ আয়োজন ফাদাইল ও মাসাইল রমাদানে স্বাগত জানাচ্ছি কাউসার লাবিব। আমাদের সঙ্গে সবসময়ের মতো আজকেও আছেন শেখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ। তিনি আপনাদের পাঠানো প্রশ্নগুলোর সঠিক সমাধান দেবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে আজকে একটি প্রশ্ন এসেছে শেখ, যে রমাদানে অনেক সময় অনেকে সফরে যায়, উমরা সফরে যায় কিংবা দেশের বাইরে সফরে গিয়ে থাকে। এখন যেহেতু প্রযুক্তির উন্নতি হয়েছে, বিমানে সফরটাই বেশি হয়। তো বিমানে যারা সফর করবে তাদের ইফতার এবং সেহরির সময়টা বা ইফতার এবং সেহরির নিয়মটা কিভাবে হবে, ইসলাম এই বিষয়ে তো অবশ্যই সমাধান দিয়েছে। যেহেতু ইসলাম চিরসবুজ ধর্ম, কিয়ামত পর্যন্ত ইসলামের যে বিষয়গুলো সবকিছু সমাধান ইসলামে আছে। তো তাদের ইফতার এবং সেহরির সমাধানটা ইসলাম কিভাবে দিয়ে থাকে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমাদের জীবনের অনেক বড় একটা অধ্যায় যে আমরা এক জায়গায় বসে থাকি না। মুসলমান জীবিকা আহরণের জন্য অথবা মানুষ বলতেই তার প্রয়োজন থাকে, দেশে বিদেশে সব জায়গায় তার সফর করতে হয়। ইসলাম সে সমস্ত ক্ষেত্রেও তার সমাধান থেকে পিছিয়ে নেই। আর ইসলাম তো আল্লাহ তাআলা তো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলমানদেরকে এবং মানব জাতির কল্যাণার্থে কুরআন মাজিদকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে একেবারে সর্ববিষয়ের কিয়ামত পর্যন্ত সর্বমানুষের সবকিছুর সমাধান রয়েছে। সুবহানাল্লাহ। এই সফর একটা অনেক বড় বিষয়, এটা সমাধান থাকবে না সেটা হয় না। ইসলামের মধ্যে এর সমাধান সুস্পষ্টভাবেই আছে। মাশাআল্লাহ। আসলে সেহরি এবং ইফতার, রোজা রাখা, অনেক সময় দেখা যায় রোজা রাখলাম, সেই রোজা আমার সফরের কারণে বড় হয়ে যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে ছোট হয়ে যাচ্ছে। কিভাবে যদি একটু বোঝাতেন আমাদেরকে? যে আমার আজকে এক বন্ধু এখনই একটু আগে সে উমরার সফরে গিয়েছে, অর্থাৎ তার ফ্লাইট ছিল 5টা আর আমাদের এখানে 6টা 4 ইফতার। আজকে ইফতার। তাহলে সে 1 ঘন্টা আগে চলে গেল, তার বিমান পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে সে যত পশ্চিম দিকে যাচ্ছে ততই সূর্য কি হচ্ছে, দূরে যাচ্ছে। সূর্যের কাছাকাছি আছে, যার কারণে দিন বড় হচ্ছে। যে সূর্য পশ্চিম দিকে যাবে আর দিন বড় হবে। বিমান যতই পশ্চিম দিকে যাবে ততই দিন বড় হতে থাকবে। তো যার কারণে ইফতার সময়টা কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আবার এভাবে দেখা যায় অনেক সময় সফর আমি যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সফর করে আসি, তাহলে কি হয়ে যায়, ছোট হয়ে যায় দিনটা। আমরা সাধারণত এটাই বুঝতে পারি। আমি যদি সকাল আমি কোথায় ছিলাম, ঢাকায় ছিলাম, সন্ধ্যা আমি কোথায়, চট্টগ্রামে। বাংলাদেশে ঢাকা থেকে চট্টগ্রামে 4 মিনিট সময় কি হয়ে যায়, 4 মিনিট সময় ওখানে আমার আগে ইফতার হয়, আর ঢাকায় থাকলে 4 মিনিট পরে ইফতার হয়। আচ্ছা, এই যে আমাদের একটা দেশের মধ্যেই একটা ব্যবধান। কুমিল্লায় গেলে 3 মিনিট, আর রাজশাহীতে গেলে আরো 5 মিনিট পর হয়, এখানে 5 মিনিট আগে হয়ে যায়। এই যে একটা বিশাল কি আছে, লক্ষ্য রাখার বিষয় আছে। তো এমন যদি আমি কেউ উমরা সফরে যায়, তাহলে সেখানে দেখা যায় তার রোজা, আমি যদি এখান থেকে 12টা বাজে উঠি, তাহলে ওখানে যেতে যেতে প্রায় আমার 3 ঘন্টা রোজা বড় হয়ে যায়, কারণ 3 ঘন্টা পরে ওখানে ইফতার। সাধারণত আল্লাহ তাআলার কালামের যেটা আমাদেরকে বলা হয়েছে, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা কি করো, রোজা রাখো। এখন আমি যদি বাংলাদেশ থেকে উঠি, তাহলে ওখানে যেতে যেতে সূর্যাস্ত হবে। আমি যে জায়গায় আছি সে জায়গায় সূর্যাস্ত কখন হচ্ছে সেটা আমার দেখার বিষয়। আমি ওখানে যে সময় গিয়ে পৌঁছবো, যেখানে যে অবস্থায় আছি সে অবস্থায় সূর্যাস্ত যখন হচ্ছে তখনই আমার ইফতার করা যাবে, এর পূর্বে ইফতার করা যাবে না। কোরআনের আয়াত স্পষ্ট যে সূর্যাস্তের পরে তুমি কি করো, রোজা ইফতার করো, রোজা ভাঙ্গো। রোজা রাখবে সুবহে সাদেক থেকে নিয়ে
সূর্যাস্ত পর্যন্ত। তো সুবে সাদেক কোথায় হয়েছে আমার সেটা বিষয় না, কিন্তু আমি কি রোজা কখন ইফতার করছি সে জায়গায় ভেঙেছে কিনা, আমি রোজা কোথায় রেখে আসছি সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো কোথায় আমি যখন যে জায়গায় আছি সে জায়গায় সূর্য অস্ত গিয়েছে কিনা। সে জায়গায় সূর্য অস্ত গেলেই সাথে সাথে কি ইফতার করা যাবে। ইফতার করা যাবে। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সফরের মধ্যে পশ্চিম দিক অনেকটাই আলো দেখা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, ইয়া বিলাল ইনজিল ফাজদাহ লানা, তুমি অবতরণ করো, আমাদের জন্য হালুয়া তৈরি করো ইফতার করার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে না আল্লাহর রাসূল, আটটু যদি সন্ধ্যা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে জায়গায় আছেন যে সূর্য ডুবে গেছে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখনই কি করতে হবে, আমাদের ইফতার করতে হবে। এখান থেকে বুঝে আসে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে যেখানে আমি আছি সেখানে সূর্যাস্ত গেলেই সাথে সাথে কি করতে হবে, ইফতার করতে হবে। কিন্তু কোথায় আমি রোজা শুরু করেছি সেটা লক্ষণীয় নয়, সেটা ধর্তব্য নয়। ধর্তব্য হলো যেখানে আমি কি আছি সূর্যাস্তের সময় আমি যেখানে আছি। এমনভাবে সেহরি করার সময় আমি যেখানে আছি সেখানে সেহরির সর্বশেষ সময় যেটা সেটা ধর্তব্য, সেটাই গ্রহণযোগ্য। আমি চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম যে সময় আমি ইফতার যদি কোথায় করি, ঢাকায় করি, তো চট্টগ্রাম থেকে রোজা রেখে এসেছি, এই জন্য ঢাকা আমি 5 মিনিট আগে রোজা ইফতার করে ফেলবো, বিষয়টা তেমন না। বরং কি করতে হবে, ওই ঢাকার যে সময় আছে আমি যেখানে আছি সেখানে সূর্যাস্তর যে সময় আছে সে সময় কি করতে হবে, ইফতার করতে হবে। তেমন আমি যখন বিমানের মধ্যে থাকি ওখানে যে সময় আমার ইফতারের সময় হবে সে সময় আমি কি করতে হবে, ইফতার করতে হবে। বা যেই দেশে থাকি সে সময়, এখন আমার রোজা 3 ঘন্টা বড় হয়ে গিয়েছে, 2 ঘন্টা বড় হয়ে গিয়েছে, বা 4 ঘন্টা বড় হয়ে গিয়েছে, বা অনেক ক্ষেত্রে ছোট হয়ে গিয়েছে। যেমন আমারই একটা ঘটনা ঘটেছে, আমি একবার সেহরি খেয়েই কোথায় উঠেছি, বিমানে উঠেছি। সৌদি আরব থেকে উমরা করে আসছিলাম। যখন আমি কোথায় সেহরি খাওয়া মাত্রই আমার বিমানের সময় হয়েছে, ফজরের নামাজ তো আমি মানে এসে উপরে উঠে পড়তে হয়েছে। তাহলে এখন আমি সেহরি খেয়ে উঠেছি, ওখান থেকে 3 ঘন্টা পর সেহরি খেয়ে উঠেছি বাংলাদেশের তুলনায়। আবার বাংলাদেশে এসে দিনের 12টায় পৌঁছে গেছি। তাহলে এখন এসে আমার দেখা গেল যে কি আমি বাংলাদেশে আছি আর 3 ঘন্টা আগে কি হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। তাহলে ওইদিকে 3 ঘন্টা পর হলো আর 3 ঘন্টা আগে হয়ে গেল। এখন আমার তো এই আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে যেটা বলেছেন সেটা কি, যে ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আর রাত্রে তোমরা কি করো, অর্থাৎ সূর্যাস্ত হলেই তোমরা কি করো, রোজা পূর্ণ করো। তো রোজা তো পূর্ণ হয়ে গেছে আমার, যদিও আমি ওখানে 3 ঘন্টা আগে 3 ঘন্টা পরে খানা খেয়েছি, সেহরি করেছি, আর এদেশে এসে 3 ঘন্টা আগে ইফতার করে ফেলছি। যদিও এই একটা সময়ের ব্যবধান আছে, কিন্তু ওই আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে যে সমাধান আমাদেরকে দেওয়া আছে সুস্পষ্ট, এজন্য আমাকে কি করতে হবে, এখানে যখন সন্ধ্যা হলো সূর্যাস্ত হলো সাথে সাথে আমাকে ইফতার করতে হবে। এটাই ইসলামের সমাধান। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে আমরা বিষয়টি বুঝেছি। তার মানে হলো আমি রোজাটা যেখান থেকে শুরু করছি, ইফতারটা আমার স্থান যদি পরিবর্তন হয় তাহলে আমি যেখানে অবস্থান করব সেই অনুযায়ী আমার ইফতারটা হবে। এটা যদি আমরা বাংলাদেশে একটু চিন্তা করি, চট্টগ্রাম এবং ঢাকার ইফতারের সময় এক না, সাহারির সময় এক না, ওইরকমভাবে আমরা যদি ফ্লাইটে চলাফেরা করি, বিমানে চলাফেরা করি, ওই অবস্থাটাই পরিবর্তন হবে। আমি যে দেশে ইফতারের সময় থাকবো সেই অনুযায়ী আমি ইফতার করব। আবার সাহারির সময়টা আমি যেখানে অবস্থান করব সেখানের সময় অনুযায়ী আমি সাহারি করব। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমাদের কথা হবে পরবর্তী পর্বে। চমৎকার একটি আধুনিক মাসালা আমরা আজকে সমাধান জানলাম। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা ছিলাম ফাদাইল ও মাসাইল রমাদানে। পরবর্তী পর্বে কথা হবে, দেখা হবে। আপনার যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন কিংবা কমেন্টস বক্সেও জানাতে পারেন সেই প্রশ্ন। আসসালামু আলাইকুম।